দাদাকে চেক আপ করতে এতক্ষণ লাগছে? এতক্ষণ ধরে করছেটা কি এরা? আপনার সঙ্গে কিছু কথা ছিল। এই তো ডাক্তারবাবু, দাদা এখনো চেক আপ হয়নি? না, প্রাইমারি চেক আপটা হয়ে গেছে, কিন্তু এখনও কিছু কমপ্লিকেশনস আছে, আরও কিছু টেস্ট করাতে হবে। আপনি আমার কথাগুলো মন দিয়ে শুনুন। বেশ কিছু টেস্ট ইমিডিয়েট করাতে হবে। ইমিডিয়েট মানে এক্ষুনি করাতে হবে। মানে আমরা কোনো রিস্ক নিতে চাইছি না। দেরি করলে যে কোনো মুহূর্তে কোনো বিপদ ঘটে যেতে পারে। আপনি এখানে একটু ওয়েট করুন, আমরা টেস্টগুলো করাচ্ছি। ওকে? কিন্তু ডাক্তারবাবু, মঞ্জু কোথায় তুই? তোর ফোন লাগছে না কেন? কে ফোন করছে? বর? মঞ্জুর বর ফোন করেছে, কনস্টেবল মঞ্জুর, অর্জুন দে। ফোনটাকে সাইলেন্ট করা, একবারই বলবো, দুবার না। জীবনের শেষ খেলাটা তুই একাই খেলবি, কেউ তোকে বাঁচাতে আসলে আমার না মটকাটা গরম হয়ে যাবে না। তুমি হয়তো ভুলে যাচ্ছ তুমি কনস্টেবল মঞ্জুকে ভয় দেখাচ্ছ। নিজেকে বাঁচানোর জন্য আমার কাউকে লাগে না। নিজেকে বাঁচানোর জন্য কি করতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। এতক্ষণ ফোন ঢুকছিল না, এখন রিং হলো তাও ফোনটা ধরলো না কেন? তার মানে কি মিঠুনের কথাই ঠিক? মঞ্জু কি সত্যি কোনো বিপদে পড়েছে? নিশা, নিশা, মঞ্জু, মঞ্জু আমাকে প্লিজ বাঁচাও। মঞ্জু প্লিজ। কেঁদো না নিশা, ভয় পেও না, কেঁদো না। বাঁচাও মঞ্জু, আমাকে বাঁচাও। হ্যাঁ, একদম কান্নাকাটি করার কোনো দরকার নেই। আজকে সব ছটপটানি শেষ হয়ে যাবে না? ছটপটানি তো শেষ হবেই, কিন্তু সেটা নিশারও নয় আর আমারও নয়, হবে তোমার। আরে বাবা, ডায়ালগটা দারুণ দিলি। ওনার সময় এরকম দু একটা ডায়ালগ না দিলে জমে না। আমি শুধু ডায়ালগ দিই না রাজসৎপতি, আমি কাজটা কাজের মতো করি। আরে বাবা, মানে জীবনের এই শেষ মুহূর্তে এসে বুকের পাটা দেখে আমার বুকের পাটা বড় হয়ে যাচ্ছে। তুই যাই করে নে, এখান থেকে তুই আর বেঁচে বেরোতে পারবি না, এটা আমার গ্যারেন্টি। একটু পরে তোমাকে অ্যারেস্ট করে যখন তোমার পোষা গুন্ডাগুলোর সাথে তোমাকে থানায় নিয়ে যাব, তখন তোমার বুকের পাটা, তোমার মুখের কথা কোনোটাই থাকবে না, এটা আমার গ্যারেন্টি।